हेलो बंधुरा आज आमी तुम्हादेर साथे शेयर करब घरे किभाबे तोमरा केमिकल बिहीन गोलाप जल तैरी करे निते पारो। एकदम कम खरचे केमिकल छाड़ाई ये गोलाप जलटी घरे खूब सहजभावे तैरी करे नेওয়া যায়। भिडियोटा शेयर करार आगे जारा आमार चैनेले नतून आछो प्लिज चैनेलटा सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे दिओ, ताहले जखोनी आमी एमन नतून नतून भिडियो आपलोड देब सबार आगे पौঁছে যাবে তোমাদের কাছে। গোলাপ জল তৈরি করার জন্য লাগবে আমার গোলাপ ফুল। তো এখানে আমি গোলাপ ফুল নিয়েছি, নিয়ে এবার গোলাপ ফুলগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব যাতে গোলাপের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো যেন চলে যায়। একদম পরিষ্কার করে আমি এই গোলাপ ফুলগুলোকে 2-3 বার ধুয়ে নিয়েছি। গোলাপ ফুলগুলো ধুয়ে নেওয়ার পর এবার গোলাপের পাপড়িগুলোকে আমি আলাদা করে নেব, কারণ এখানে আমার দরকার শুধু গোলাপ ফুলের পাপড়িগুলো। তো গোলাপ ফুলের ভেতরে যে ডাঁটটা থাকে আর গোলাপের পেছনে যে একটা ডাঁট থাকে সেগুলোকে আমি আলাদা আলাদা করে এই পাপড়িগুলো থেকে আলাদা করে নিচ্ছি। তো এভাবে আমি একটা পাত্রে এই পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি। আমি এভাবে সমস্ত গোলাপের পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমি তৈরি করে নেব গোলাপ জলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন দেখাচ্ছি। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার ভেতরে ছোট একটা বাটি দিয়েছি। বাটি দেওয়ার পর গোলাপের যে পাপড়িগুলোকে আমি আলাদা করে নিয়েছি সেই পাপড়িগুলো আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। গোলাপের পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আমরা যে খাবার খাই যে জলটা সেই জলটাই দিতে হবে। তার উপরে আমি আরেকটা বাটি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি একটা ঢাকনা। এই অবস্থায় কিন্তু গ্যাসটা একদম কম আঁচে রেখে দিতে হবে। এবার ঢাকনার উপরে আমি দিয়ে দেব কিছু বরফের টুকরা। এটা সম্পূর্ণ অপশনাল, তবে বরফের টুকরা দিলে আমরা যে গোলাপের জলটা চেয়েছি সেটা অনেক পরিমাণে পাওয়া যায়। এভাবে আমি 10 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু গোলাপ জলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দেখো ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি। আর খুব আস্তে কাজটা করতে হবে, সাবধানে যেন কোনো ভাপ লেগে যায় হাতে। এই যে দেখো আমার অনেকটা গোলাপ জল তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। একদম পিওর হোমমেড গোলাপ জল, এখানে কোনো কেমিক্যাল নেই, কিছুই নেই। এবার এই গোলাপ জলটাকে আমি একটা এখানে স্প্রে বোতল নিয়েছি। আমার ঘরে একটা যে স্প্রে বোতল ছিল সেটা আমি নিয়েছি, নিয়ে এর ভেতরে আমি গোলাপ জলটাকে ভরে নেব। এই গোলাপ জলটা তোমরা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। এর বেশি কিন্তু তোমরা ব্যবহার করবে না, কারণ এখানে যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তাই 1 মাসের বেশি এই গোলাপ জলটাকে ব্যবহার করা যাবে না। এটা তোমরা ফ্রিজে স্টোর করে রেখে অবশ্যই ব্যবহার করবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।